আসসালামু আলাইকুম। আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন বর্তমানে সরকারের একটা সিদ্ধান্ত হচ্ছে আপনারা সবাই জানেন অন্তর্বর্তী সরকার সম্প্রতি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। কিছু জিনিসের উপর ব্যাট ট্যাক্স বাড়ানোর চিন্তা করছেন ওনারা। কিছু জিনিসের উপর ব্যাট ট্যাক্স বাড়ানোর চিন্তা করছেন। কোনো কোনো পত্রিকা বলছে সেটা 42-43টা 40টার উপরে, কোনো পত্রিকা বলছে 60টার উপরে, 60-এর উপরে, কোনো পত্রিকা বলছে 43, কোনো পত্রিকা বলছে 63টি পণ্যের উপর ব্যাট বাড়ানো হবে। আসলে এই ভ্যাট কারা দেয়? আসলে এই ভ্যাট কারা দেয়? সাধারণত পাবলিকরাই দিয়ে থাকে। সেখানে আমি একটা জিনিস দেখে খুব বেশি হতাশ হয়েছি, খুব বেশি আমার মনের মধ্যে খুব বেশি কষ্ট আসছে, আমি অনেক বেশি হতাশ হয়েছি। সেখানে আমি একটা বিষয় দেখে খুব বেশি কষ্ট পেয়েছি। সেখানে আমি একটা বিষয় দেখে খুব বেশি হতাশ হয়েছি। 63টা বা 43টা পণ্যের মধ্যে একটা দ্রব্য হচ্ছে ঔষধের একটা দ্রব্য হচ্ছে ঔষধের ভ্যাট বাড়ানো হবে। ঔষধের ভ্যাট বাড়ানো যদি হয়, ঔষধের ভ্যাট বাড়ানো হবে। সে বিষয়ে আমার ছোট একটা মন্তব্য, সেই বিষয়ে আমি কিছু বলতে চাই। আমি জানি না আমার এই চিৎকার, আমার এই গর্জন, আমি জানি না আমার এই চিৎকার, আমার এই আর্তনাদ কতটুকু পৌঁছাবে। আমি জানি না আমার এই আর্তনাদ কতটুকু পর্যন্ত পৌঁছাবে, কতটুকু পর্যন্ত গড়াবে, সেটা আমার জানা নেই। আমি একটা জিনিস খেয়াল করলাম, একজন মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে একটা হচ্ছে অন্ন। আমরা অন্ন কিন্তু পরিকল্পনা করে কিন্তু গ্রহণ করতে পারি। আরেকটা হচ্ছে বস্ত্র, বাসস্থান, তারপর হচ্ছে শিক্ষা। এগুলো কিন্তু আমরা চাইলেই পরিকল্পনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারি, কাটছাট করতে পারি। কিন্তু রোগশোক কাউকে বলে আসে না। এখানে কাটছাট করার কোনো সুযোগ নেই। দেশে 95-99% মানুষ কোনো মতে বউ বাচ্চা নিয়ে, কোনো মতে পরিবার পরিজন নিয়ে শুধুমাত্র খাওয়ার বন্দোবস্ত করতে পারে, কোনো মতে ভরণ পোষণ চালিয়ে যেতে পারে। 90-95% মানুষ কোনো মতে তার ভরণ পোষণ চালিয়ে নিয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, মানুষ কিন্তু মৌলিক চাহিদার 5টার 4টার জন্যই কিন্তু পরিকল্পনা করেই কাজ করতে পারে। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে মানুষ পরিকল্পনা করতে পারে না। মানুষ চিকিৎসার জন্য আলাদা কোনো বরাদ্দও রাখে না। চিকিৎসার জন্য মানুষ যদি আলাদা কোনো বরাদ্দ না রাখে, সে যদি গ্যাস্ট্রিকের ওষুধও তার নিয়মিত খাইতে হয়, তাহলে তাকে ওই যে 4টা পরিকল্পনা করে রেখেছে সেখান থেকে যে কোনো একটা কাটছাট করে কিন্তু ওষুধটা গ্রহণ করতে হয়। কারণ মানুষ ওষুধের জন্য, চিকিৎসার জন্য আমি কখনো দেখি নাই আলাদা করে পরিকল্পনা করে টাকা জমায় রাখতে। তাহলে নিয়মিত এই যে ওষুধের দাম বাড়ছে, এগুলো কিন্তু মানুষের জন্য অনেক বোঝা হয়ে যাচ্ছে। আমি অহরহ প্রমাণ দিতে পারবো। নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার জন্য মানুষের যে একটা ন্যূনতম টাকার প্রয়োজন, সেই গ্যাস্ট্রিকের ওষুধের চাহিদা পূরণ করার সামর্থ্য অধিকাংশ মানুষেরই নেই। অন্যান্য চিকিৎসার কথা বাদই দিলাম। আজকে দফায় যে ওষুধের দাম এভাবে বাড়ানো হচ্ছে, তাহলে আমার মতো যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা নিম্নয়ের মানুষ আছে, তারা কোথায় যাবে, কার কাছে যাবে? আমি সরকারের কাছে একজন ছোটোখাটো মানুষ হয়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সমগ্র বাংলাদেশের মানুষের প্রতিনিধি হয়ে আপনারা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা
এগুলোতে প্রয়োজনে মানে অন্যান্য চিন্তা এগুলোতে প্রয়োজনে আপনাদের চিন্তার মধ্যে পরিবর্তন আনতে পারেন। কিন্তু আমি একটা আহ্বান জানাবো, সেটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে আপনারা একটু উদার হবেন। চিকিৎসা মানুষের কাছে সহজে পৌঁছানোর ব্যবস্থা কি করা যেতে পারে, এরকম চিন্তাভাবনা করবেন বলে আমি আশা করি। আমি আমার কথা আজ বাড়াচ্ছি না। চিকিৎসাকে মানুষের কাছে কিভাবে সহজলভ্য করা যায়, এই ধরনের পরিকল্পনা করলে আমার মনে হয় মানুষ উপকৃত হবে। আসলে চিকিৎসার জন্য মানুষ যে চিকিৎসা গ্রহণ করার পরও কেউ বলতে পারে না সে আসলে এই চিকিৎসা করার পর সে কি সুস্থ হবে কিনা। কিন্তু তারপরে চিকিৎসার পিছনে মানুষের যে টাকাটা খরচ করতে হয়, এই খরচ করার সামর্থ্য কিন্তু সবার থাকে না। এখানে ব্যাড ট্যাক্স যতটুকু আছে তার থেকে কমানোর যে একটা ব্যবস্থা করা যায় কিনা, ওষুধের মধ্যে ব্যাড ট্যাক্স যেটা আছে তার থেকে কমিয়ে ডাক্তারের ফি কিভাবে কমানো যায়, চিকিৎসা আরও কীভাবে সহজলভ্য করা যায়, চিকিৎসা আরও কীভাবে সহজলভ্য করা যায় তার একটা সুষ্ঠু পরিকল্পনা আপনারা করবেন। দেশের মানুষ, দেশের সাধারণ জনগণ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।